টাকা চাওয়াতে প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্ক এডুকেশনে চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। কিসে? ওয়ার্ক এডুকেশনে। কাকে দিয়েছিলেন? মোজামেল হোসেনকে, বর্তমানে যিনি সভাপতি। কত টাকা দিয়েছিলেন? 10,25,000 4 খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। আমার পৈতৃক বাস্তু ছিল, সেটা বিক্রি করে ওনাকে দেওয়া হয়েছিল। কতদিন আগে দিয়েছিলেন? 17 সালে টাকা দিয়েছিলাম। তারপর? তারপর থেকে তো ওনার কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ, তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও দিল না অরিজিনাল। এখন কি পর্যায়ে আছে জিনিসটা? এখন তো টাকা চাইতে গিয়েছিলেন উনি, তো তাতে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। হ্যাঁ? আর তো এখন দিতেও চাই না। আমি তো আর ফোন করতে পারি না, ওনারা ফোন করেন, ফোনও ধরে না। আপনি কি চাইছেন? আমি টাকা চাইছি, ফাইল চাইছি। আমার ফাইল, আমার ওয়াইফ কত কষ্ট করে পড়াশোনা করেছিল, সে পুরো ফাইলটাই ওর কাছে আছে। এ নিয়ে কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, তার কপি এটা। অভিযোগ জানিয়ে কি চাইছেন? আমার নাম সুপ্রিম কুমার সিনহা। বাড়ি? এতদিন পরে হঠাৎ মনে পড়লো কেন? এতদিন কেন? আমি তো এখনো পর্যন্ত সেই টাকা ফিরিয়ে দিচ্ছেন না। অসম্ভব। এভাবে এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। তিনি বলছেন যে তিনি বারবার আমি হরিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে। আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না। আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন তা আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ব্যাপারে এই সমস্ত বিষয়ে এটা কোনো সারবত্তা নেই। এটা সর্বৈব মিথ্যা কথা। আমার তো মনে হয় এখন আমাকে জানতে হবে বিষয়টাকে। তো আমি যেটুকু জানি, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক আছে, কথাটা ঠিক। উনি কিন্তু গাজলে চাকরি করতেন, ডিএলএ অফিসে চাকরি করতেন। কিছু টাকা পয়সা আমি বরঞ্চ ওনার সঙ্গে পাবো। আমি বলছি না লোকটা খারাপ, লোকটা কিন্তু ভালো। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কও আছে, আমি দেখেছি, ব্লকে অনেক সময় এসছে। কিন্তু যে অভিযোগটা উনি করেছেন চাকরির বিষয়ে, সেটার বিষয়ে 2017 সালের অভিযোগ হঠাৎ করে এই সময়ে এসে অভিযোগ দায়ের হচ্ছে, কি মনে হয়? জানি না এখন এটা বিষয়টা কি। আবার যারা দরকার আছে একটু, যে 2017 সালে টাকা পাবে আর আমাকে এসে 2026 সালের 16 তারিখে 17 তারিখে এসে বলছে, আবার কিছু বুঝতে পারছি না। কি মনে হচ্ছে এই অভিযোগের সাথে রাজ্যের পালাবদলের কোনো সম্পর্ক? না, এই অভিযোগের সঙ্গে আমি রাজ্যের পালাবদল বলবো না। কারণ রাজ্য সরকার যেটা করছে বা রাজ্য সরকার কাজগুলো যেগুলো করছে সেগুলো সত্যি খুব ভালো কাজ। তাদের কাজে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করছেন, সত্যি আমি খুব খুশি। এর সঙ্গে রাজ্যে পালাবদলের কোনো সম্পর্ক নেই। তবে এটা বলবো, কিছু দেওয়ার নাম করে 10 লক্ষ 20 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে, কি মনে হচ্ছে? নমস্কার। দেখুন, মনে হওয়ার বলতে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের গত 15 বছর ধরে যে কি বলবো অবৈধ কাজের রমরমা চলছিল, তার অবসান ঘটতেই, রাজনৈতিক পালাবদল হতেই সাধারণ মানুষ তারা কিন্তু বুকে সাহস বেঁধেছে এবং তারা রাজ্য জুড়ে সমস্ত এরকম ইললিগাল কাজ যেগুলো অবৈধভাবে হয়েছে সেগুলোর জন্য কিন্তু মানুষ আওয়াজ তুলছে। এবং আজকে যে ঘটনাটা গাজলে ঘটেছে, এইটা আমার হিসাবে আরও আগে হওয়া উচিত ছিল। কারণ বহু মৌখিকভাবে অভিযোগ আমাদের কাছে আসে, বিভিন্ন নেতা, শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, এরকম বহু নেতা, বিভিন্ন পোস্ট হোল্ডার তৃণমূলের, তাদের নামে মৌখিক অভিযোগ আমাদের কাছে আসে। কিন্তু এতদিন পর্যন্ত তারা সাহস পায়নি, কারণ তাদেরকে হুমকি ধমকি, প্রাণে মেরে দেওয়ার ভয়, বাড়ির পরিবারের সদস্যদের মানে বিভিন্ন ধরনের মানে অসুবিধায় ফেলার হুমকি, এই সমস্ত চলতো। কিন্তু আজকে যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষ বিশ্বাস পেয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছে যে না, বাস্তবিক তাই, যারা অন্যায় করেছে তাদের প্রতি মানে সেই রকমভাবে সঠিক বিচার হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে। সেই জন্যই আজকে গাজলে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ এইটা শুধুমাত্র এরকম নয় যে একমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও বহু তৃণমূলের নেতা আছে যারা এরকম ধরনের চাকরি দেওয়ার নাম করে, কোথাও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে, কোথাও ঠিকাদারি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর পয়সা তারা নিয়েছে এবং সেই সমস্ত
মানুষ আজকে বিভিন্নভাবে তারা মানে সর্বশান্ত হয়ে গেছে। কেউ হয়তো জমি বিক্রি করে দিয়েছে, কেউ হয়তো বউয়ের বাড়ির সোনাদানা বন্ধক রেখে দিয়েছে, গরিব মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার নামে তার পরিবার বাড়ির জায়গা পর্যন্ত বন্ধক দিয়ে রেখেছে। এরকম বহু অভিযোগ আমার মৌখিক আছে। তো আজকে যে ব্যক্তি বা যারা এটা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা সাহস বেঁধেছে, এবং আমিও বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার